আসসালামু আলাইকুম। গরু দিয়ে ফুটবল খেলার ভিডিও তো অনেকেই দেখছেন। এখন এই গরু দিয়ে বিরিয়ানি খাওয়ার পালা। নরমালি কিছু প্রবাসী ভাই যারা বাহির থেকে আসছে ওদের কথা হচ্ছে তখন ভিডিও সবসময় দেখি তারা এটা খাস সেটা খাস, চল এবার একটা বড় করে খাওয়া হয়ে যাক, সেটা হচ্ছে গরু দিয়ে। তো যাই হোক, মোটামুটি সবাই টাকা টোকা উঠাইয়া আমরা একটা ম্যাচ খেলছি, বিআইতে আবিআইতে বা ছোট বড় দল হারিয়ে যদি কোনো প্রবলেম নেই, সব মিলে গেলে হচ্ছে আমরা বিরিয়ানি খাবো, ঠিক আছে? তো বাজার করা শেষ, বাজার নিয়ে চলে আসছে আমাদের কাউসার ভাই, উনি হচ্ছে আমাদের ম্যাচের রেফারি ছিল। তো যেহেতু উনি একজন ড্রাইভার, তো আমাদেরকে সবসময় হেল্প করে থাকে। যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের গরু বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর পুরা গরু বানানোর ভিডিওটা আমি ফুল দেখাচ্ছি না, বিকজ ফেসবুকের কিছু রেস্ট্রিকশন থাকে, এগুলো দেখালে সমস্যা, বুঝছেন ভাই? তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের মেইনলি হচ্ছে আমরা টোটাল 3টা পাতিল আনছিলাম। 2টা পাতিলে হচ্ছে বিরিয়ানি, আর একটা পাতিলে আমরা গোস্তগুলোকে ভালো করে কষায়া এক্সট্রা করে আমরা ঝোলা করে রাখছি, যাতে করে, কারণ বিরিয়ানির মধ্যে দেখা যায় কি সবাই তো আর এক সেম ভাবে গোস্ত পায় না, তাই না? কেউ 2টা পায়, কেউ 5টা পায়। আর মেইনলি আমরা এটা এক্সট্রা করে রাখছি যাতে করে মোটামুটি সবাই পাক আর না পাক এটা যেন মোটামুটি খেতে পারে, ঠিক আছে? গোস্তর যে ভুনাটা ওটা। ভিডিও চালু করলে সবাই কাজ করে। এই যে আত্মিকরা আমি সারাদিন খুঁজে পাইনি, যখন দেখছে ভিডিও ওপেন করছি চলে আসতে কাজ করার জন্য, তারপরেও ভালো কমপক্ষে তো কাজ তো করতেছে। তো যাই হোক, আমাদের আজকের মেইন বাবুর্চি হচ্ছে রায়হান। আমরা প্রত্যেকবার কিন্তু রায়হানকে রাখি। তো আমাদের প্ল্যান ছিল যে একটা বাবুর্চি আমরা নিব 2000 টাকা দিয়ে। ভাবলাম থাক, ওয়েস্ট অফ মানি, রায়হান তো খুব ভালো আমাদের বিরিয়ানি রান্না করতে পারে, এই জন্য আমরা রায়হানকে নিয়ে আসছি আশুগঞ্জ থেকে, বামবেড়া, ঠিক আছে? আর তার হেল্পিং হ্যান্ড হচ্ছে, মানে সাহায্য করবে হচ্ছে আমাদের হেল্পার হিসেবে দুবাই প্রবাসী দিন ইসলাম, সে খুব অ্যাক্টিভ। আর নর্মালি ভাই দেখেন, আজকের এই আয়োজনটা করা হয়েছে দুবাই প্রবাসী ওদের উদ্যোগে ভাই। দুবাই প্লাস সৌদি কিছু পোলাপান ছিল, ওরা আসছে ছুটিতে। ওরা খালি সবসময় বলে যে ভাই আমরা তো বিদেশ বসে বসে তাদের ভিডিওগুলো দেখি, বাট কোনো সময় ভাই আসতে পারি না। এখন যেহেতু একসাথে আসছি, চল একটা পার্টি হয়ে যাক। আর স্পেশালি থ্যাংক ইউ দিব আমাদের চট্টগ্রাম প্রবাসী রিয়াদকে, বিকজ রিয়াদের ভালো একটা এফোর্ট ছিল আজকের এই আয়োজনে। দেখতে পাচ্ছেন গোস্তর কাদাটা কত সুন্দর আসছে। জি ভাই, অনেক দিন পরে আমরা বিরিয়ানি খাচ্ছি, তাও আবার গরুর গোস্ত দিয়ে। তো গোস্ত ভালো কষানো হয়েছে, সবাই চেক করতেছে যে আসলে এটা মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। আর আমি বুঝি না ভাই, পোলাপান কেমনে খায় ভাই এত গরমের মধ্যে? ভাই দেখেন, মানে গরমের মধ্যে কেমনে যে মুখে ঢুকাই দেয়। আমি জাস্ট ভিডিও করছি ভাই, আমার সাহস হয় নাই এত গরম মুখে ঢুকাইতে। তো যাই হোক, দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার আসছে। আর আমরা সবসময় বিরিয়ানির মধ্যে একটু হালকা হলুদ দিই, যাতে করে একটা সুন্দর একটা কালার আসে। মানে আমরা তো আর ফুড কালার দিতে পারি না, বিকজ ফুড কালার তো ওরকম সুযোগ নাই। তো আমরা হালকা একটা হলুদ দিয়ে দিই, মোটামুটি ভালো একটা ভাইব আসবে। তো যাই হোক, মোটামুটি দেখেন ভাই, যেহেতু আমরা 20 কেজি চালের মধ্যে আমরা 25 কেজি গোস্ত দিচ্ছি, মানে বুঝতেই পারছেন, জাস্ট গোস্ত দেখা যাচ্ছে। যেহেতু আমরা নিজেরাই খাবো, তাই না? একটু ভালো করে খেতে হবে। তো আমাদের আরেক পাতিল বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে, সুন্দর করে একটু দম দিতে হবে। তো দম টম দেওয়া শেষ। এখন এক্সট্রা করে আমরা যে গরুর গোস্ত কষাবো, প্রায় এখন 10 কেজি গোস্ত আছে, তো আমরা এগুলো কষায়া এক্সট্রা করে আমরা খাবো। কারণ ভাই দেখেন, বিরিয়ানির মধ্যে যেটা হয়, কেউ 2 পিস পায়, কেউ 5 পিস পায়। মানে এখানে না পাওয়ার কোনো কারণ নাই, বিকজ বুঝেন না ভাই, আমরা 20 কেজি চালের মধ্যে 25 কেজি গোস্ত দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই সবাই পাবে।